আমাদের যে ত্রাণ কার্যক্রম চলেছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, সেই ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট উত্তরবঙ্গে যে আমাদের ত্রাণ কার্যক্রম আবারও শুরু হচ্ছে এবং গতকালকে অলরেডি আমাদের 5টি টিম চলে গিয়েছে এবং সার্বিক যে পুনর্বাসন প্রক্রিয়া এই বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রেস ব্রিফিং। তো প্রথমেই আমাদের যে কার্যক্রমটি হবে সেটি হচ্ছে যে আমাদের বিগত যে ত্রাণ কার্যক্রম ছিল সেটির হিসাব সংক্রান্ত আমরা একটি পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করব। আমরা সবসময় চেয়েছি যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি কাজ হোক এবং মানুষের যে আস্থার জায়গাটি বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে সেটি সবসময় বজায় রাখো। সেটির ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে 10 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম সেরা একটি অডিট ফার্ম তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং 10 সেপ্টেম্বর থেকে আজকে পূর্ণাঙ্গভাবে তারা তাদের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে তারা বলবেন পুঙ্খানুপুঙ্খভাবে এই অডিটটি করে আজকে এটি সম্পন্ন করেছেন। প্রায় 20 দিনের মতো এখানে সময় লেগেছে এবং সেই জায়গা থেকেই আসলে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। আমাদের এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে পুরো বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এবং আমাদের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার, এখানে আমাদের লুৎফর রয়েছে এবং আমাদের আরও বেশ কিছু সমন্বয়ক ছিল যারা এই বিষয়টি সমন্বয় করেছে। কাদের ছিল, তারা এই জায়গায় সেন্ট্রালি সমন্বয় করেছে এবং সকলের জায়গা থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো প্রথমেই আমাদের যে অডিট ফার্মটি ছিল আমরা তাদেরকে অনুরোধ করব তারা যে অডিট করে যেই তাদের রিপোর্টটি রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা তাকে অনুরোধ করছি। আমার আসলে আমার নাম আমি গোলাম ফজলুল কবির, আমি ফার্মের একজন পার্টনার। তো আমরা ছিলাম অডিটর। তো আগে একটু ব্যাখ্যা করার দরকার আছে আমার আসলে এখানে আসলে আপনার অডিটর কি আর এখানে আমার অবস্থানটা কি আসলে নর্মালি আমরা যখন অডিট করি আমরা নর্মালি দশা রেজিস্টার্ড কোম্পানি কর্পোরেশন অডিট করি তখন যে এজিএমগুলি হয় অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে একজন অডিটর উপস্থিত থাকেন, অডিটর একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থাকেন, জরিপ সামগ্রী দিয়েছে এগুলি আমাদের অডিটরের অডিট আমরা এগুলি অ্যাজ এ প্রজেক্ট আমরা ব্যাখ্যা করেছি কিন্তু এগুলি আমাদের অডিটের আওতার মধ্যে ছিল না, এগুলিতে টাকায় কনভার্ট করা যায় না। আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল অডিট, মোস্টলি আমরা করেছি ফাইন্যান্সিয়াল অডিট। তারা কত টাকা পেয়েছে, কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত টাকা স্থিতি অ্যাজ অফ 30 সেপ্টেম্বর 2024 আছে সেটা। তারপরেও আমাদের নন ক্যাশ যে ট্রানজ্যাকশন আমি একটু না বললেই নয়, তারা এই 13 থেকে 15 দিনে যতটুকু ডকুমেন্টেশন আমরা দেখেছি তারা প্রায় আমাদের ডকুমেন্টেশন তাদের রিপ্রেজেন্টেশন অনুযায়ী তারা প্রায় 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছিলেন। 190 ট্রাক ত্রাণ পাঠিয়েছেন, কাভার করেছেন প্রায় 15 থেকে 16টি জেলা। প্রত্যেকটি ট্রাকে অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 হয়তো তাদের ইউনিট অফ ত্রাণ ছিল। সেই হিসেব করে প্রায় তারা প্রায় 200,000 মানে 2 লক্ষ ইউনিট অফ প্যাকেট তারা ত্রাণ দিয়েছে। এটা ছিল তাদের, এর বাইরে কাপড় চোপড় ছিল, এর বাইরে পানির বোতল ছিল আর যা যা কিছু ছিল সেটাগুলো ডোনেশন ইন টাইম যেটা পাওয়া গেছে সেটা। ক্যাশের ক্ষেত্রে এবার আমি বলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডোনেশন প্রায় পেয়েছিল প্রায় আমাদের হিসাব মতো এবং তাদের সকল ডকুমেন্ট দেখে আমরা যে রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা, 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। তারা ক্যাশ পেয়েছিল টিএসিতে যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলে তার বলছে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল,
অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকা। এটা তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, ওই যে তারপরে টিসিতে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল, বস্তা, তারপরে পানির বোতল, এইগুলো বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ অর ইন মানে ব্যাংকিং চ্যানেল, মানে ক্যাশ যেটা বলি, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি, তারা পেয়েছিল 11,69,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা, 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, যাতে না যাই। হ্যাঁ, আচ্ছা, 1,37,92,130 টাকা তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারা ট্রান্সপোর্টেশনের খাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। খুব সম্ভবত ট্রান্সপোর্টেশন তার কারো কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফুড ফর ভলান্টিয়ার, যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল, তাদের দাবির মধ্যে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে, তাদের এন্টারটেনমেন্ট বাবদ তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। আদার এক্সপেন্সেস 3,120 টাকা। এটা তাদের হয়তো একবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলো ছিল সেগুলো। ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মধ্যে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাংকিং অর ব্যাংক স্টেটমেন্ট, তার হয়তো অ্যারাউন্ড তারা 12 থেকে 15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে ইন এ নাটশেল তাদের আয় ব্যয় হিসাব আমাদের মতে। যদিও তারা প্রথমে যখন যেদিকে এসেছিল, তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা থাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অনেক প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই, তখন বিভিন্ন হাত থেকে দেখা গেল কিছু কিছু